বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় সমাজকর্ম স্নাতক চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? এই নিয়মিত অনলাইন ক্লাস আমি আশা করছি তোমরা বাসায় প্র্যাকটিস করছো এবং এই নিয়মিত অনলাইন ক্লাস অনুশীলন করছো। মোবাইল আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত আমি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, মোবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো বা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টি হচ্ছে স্নাতক চতুর্থ বর্ষ। স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। কোর্স কোড হচ্ছে 24-21-03। কোর্সের নাম জলবায়ু পরিবর্তন, ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা। অধ্যায় 1। লেকচারের শিরোনাম জলবায়ু পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই লেসনের মধ্যে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেগুলি হচ্ছে জলবায়ুর ধারণা, জলবায়ু পরিবর্তনের অর্থ ও সংজ্ঞা, বাংলাদেশের জলবায়ু, জলবায়ুর উপাদান, জলবায়ুর পরিবর্তনের কারণসমূহ, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, নাও আমি আলোচনা করছি জলবায়ুর ধারণা। জলবায়ুর ধারণা বলতে আমরা কি বুঝি? প্রথমেই আমরা জেনে নিব যে জলবায়ুটা আসলে কি, জলবায়ু কাকে বলা হয়। নিশ্চয়ই তোমরা এগুলো পূর্ব থেকে জানো। যেহেতু আমাদের লেসনের অংশ, সেহেতু এর বিস্তারিত অংশ নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ুর ধারণা হচ্ছে জলবায়ু বলতে নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের অর্থাৎ 20 থেকে 30 বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড়কে বোঝায়। আমি আবারও বলছি, জলবায়ু বলতে নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের অর্থাৎ 20 থেকে 30 বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড়কে বোঝায়। জলবায়ুর মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো কি?
জলবায়ুর মধ্যে কি কি উপাদান থাকে? উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে জলবায়ুর উপাদানগুলো কি? যেমন বায়ু, মেঘ, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, তুষারপাত প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বিষয়টি বলছি। জলবায়ুর উপাদানগুলো হলো বায়ু, মেঘ, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, তুষারপাত প্রভৃতি। এখন লক্ষ্য করো যে জলবায়ুর ধারণা নিয়ে বা জলবায়ু সম্পর্কে বিভিন্ন মনীষীরা কিভাবে তাদের মতামতগুলো ব্যক্ত করেছেন, সেদিকে আমরা একটু দৃষ্টিপাত দিচ্ছি বা করছি। লক্ষ্য করো যে রবিনসন জলবায়ু সম্পর্কে বলেছেন, ক্লাইমেট ইজ দ্য এভারেজ অফ দ্য কাস্টমারি ওয়েদার কন্ডিশন অফ এ প্লেস। Again, climate is the average of the customary weather condition of a place. অর্থাৎ কোন স্থানের আবহাওয়ার গতানুগতিক উপাদানসমূহের গড় ফলাফলকে জলবায়ু বলা হয়। কোন স্থানের আবহাওয়ার গতানুগতিক উপাদানসমূহের গড় ফলাফলকে জলবায়ু বলা হয়। এছাড়াও জলবায়ুর ধারণা নিয়ে আলোচনা করেছেন বা বর্ণনা করেছেন উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া। উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়ার এর বর্ণনা অনুযায়ী একটি দীর্ঘ সময়ব্যাপী একটি কি আমরা বলতে চাচ্ছি একটি দীর্ঘ সময়ব্যাপী কোনো নির্দিষ্ট এলাকার গড় তাপমাত্রা, কোনো নির্দিষ্ট এলাকার গড় তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বাতাসে বিদ্যমান ক্ষুদ্র কণিকা এবং আবহাওয়ার অন্যান্য চলকের গড় ফলাফলকে বলা হয় জলবায়ু। আমরা আরো একটিবার উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়ার বর্ণনাটি লক্ষ্য করি। বর্ণনা অনুযায়ী একটি দীর্ঘ সময়ব্যাপী লং টাইম যেটাকে আমরা বলে থাকি, একটি দীর্ঘ সময়ব্যাপী কোনো নির্দিষ্ট এলাকার গড় তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বাতাসে বিদ্যমান ক্ষুদ্র কণিকা এবং আবহাওয়ার অন্যান্য চলকের গড় ফলাফলকে বলা হয় জলবায়ু। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে উপস্থাপন করছি জলবায়ুর পরিবর্তনের অর্থ ও সংজ্ঞা, কিভাবে জলবায়ুর পরিবর্তনটা হয়ে থাকে এবং এটি কাকে বলে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি। জলবায়ুর উপাদান সমূহের মধ্যে যে বিষয়গুলো থাকে, উদাহরণস্বরূপ যেগুলো আমরা বলে থাকি বায়ু, মেঘ, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতির পরিবর্তন সাধিত হলে তাকে জলবায়ু পরিবর্তন বলা হয়। তাহলে আমরা আরেকটু লক্ষ্য করি বিষয়টি। জলবায়ুর উপাদান সমূহের যেমন বায়ু, মেঘ, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতির পরিবর্তন সাধিত হলে তাকে জলবায়ুর পরিবর্তন বলে।
এছাড়াও সময়ের সঙ্গে জলবায়ুর যে কোনো ধরনের পরিবর্তনই হলো জলবায়ু পরিবর্তন। সময়ের সঙ্গে জলবায়ুর যে কোনো ধরনের পরিবর্তনই হচ্ছে কি জলবায়ু পরিবর্তন। সময়ের সাথে সেটা জলবায়ুর যে কোনো ধরনের চেঞ্জ হতে পারে, সেটাই জলবায়ুর পরিবর্তন। এছাড়াও আমরা এখানে উপস্থাপন করছি ন্যাশনাল ওকানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA এর সংজ্ঞানুযায়ী climate temperature data for the last 4,20,000 years derived from change is a long-term shift in the Antarctic ice core. Again, এটা বলছি ন্যাশনাল ওকানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA এর সংজ্ঞানুযায়ী climate temperature data for the last 4,20,000 years derived from change is a long-term shift in the Antarctic ice core. প্রিয় শিক্ষার্থীরা, ডিকশনারি কম এর ব্যাখ্যা অনুযায়ী কি বলা হয়েছে জলবায়ু সম্পর্কে? এখানে বলা হয়েছে climate change is long-term change in the Earth's climate, especially a change due to an increase in the average atmospheric temperature. লক্ষ্য করো, climate change is long-term change in the Earth's climate, especially a change due to an increase in the average atmospheric temperature. তো অর্থাৎ আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তন, আর এ ধরনের পরিবর্তন গড় বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বৃদ্ধির কারণে হয়ে থাকে। শিক্ষার্থীরা, জলবায়ু পরিবর্তন হলো কি পৃথিবীর জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তন, আর এ ধরনের পরিবর্তনগুলো গড় বায়ুমণ্ডলীয় তাপমাত্রার বৃদ্ধির কারণে হয়ে থাকে। এখন তোমাদের সামনে আমি একটি স্থির চিত্র তুলে ধরেছি, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। আমাদের বায়ুকে কিভাবে দূষিত করছে বিভিন্ন কলকারখানার দূষিত ধোঁয়া, নিশ্চয়ই তোমরা সেটি দেখতে পাচ্ছ। আর এই দূষিত বিষয়গুলো বা এই দূষিত ধোঁয়াগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং ক্রমাগত জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং দিনের পর দিন ব্যাপকভাবে এই বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে বাংলাদেশ তথা বিশ্বে। এই নগরায়নের ফলে বিভিন্ন কলকারখানার বজ্র এবং নির্গত গ্যাস, যার ফলে দূষিত হচ্ছে আবহাওয়া, আর সেই পরিপ্রেক্ষিতে জলবায়ুর চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দূষিত হচ্ছে এবং আমাদের জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি উদাহরণস্বরূপ চিত্র তোমাদের সামনে আমি স্থির চিত্র তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে
এরপর যে বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটি হচ্ছে বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ু সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। বাংলাদেশের জলবায়ুতে এটিকে ৩টি কালে ভাগ করা হয়েছে: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। এই গ্রীষ্মকালের মধ্যে আবার রয়েছে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ। ঠিক তেমনি বর্ষাকালেও রয়েছে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ। শীতকালেও রয়েছে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ। নেক্সট তোমরা আরো একটি স্থিরচিত্র দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নেক্সট আরো একটি স্থিরচিত্র দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে জলবায়ুর উপাদান। এই জলবায়ুর উপাদানের একটি স্থিরচিত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি। এখানে আমরা সূর্য দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বায়ুপ্রবাহ, জলীয় বাষ্প, সমুদ্র। আবার এদিক দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? ভূভাগ। এই প্রত্যেকটি হচ্ছে জলবায়ুর উপাদান। আর এই জলবায়ুর উপাদান কিন্তু এগুলো সমন্বয়ে গঠিত। এবং তোমরা জানো নিশ্চয় যে এই যে এলিমেন্টস গুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো প্রত্যেকটির সাথে সম্পৃক্ত। সূর্য সূর্য আমাদের সমগ্র বিশ্বকে উজ্জীবিত করে রাখে, আলো দেয়। সূর্য আলোর তাপ সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আর সেখানে জলবায়ুর ব্যাপকভাবে এই উপাদানটি সম্পৃক্ত। সেখানে রয়েছে মেঘ। মেঘ হচ্ছে জলবায়ুর আরো একটি অন্যতম উপাদান। মেঘ ঠিক যেমন জলবায়ুর একটি উপাদান, ঠিক তেমনি বৃষ্টিপাত। বৃষ্টিপাতও হচ্ছে জলবায়ুর আরো একটি উপাদান। এরপর তোমরা দেখতে পাচ্ছ বায়ু প্রবাহ। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি বায়ু প্রবাহ। আবার বায়ু প্রবাহ থেকে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প। কিভাবে জলীয় বাষ্প হচ্ছে সেটাও আমরা এখানে উপস্থাপন করেছি। এবং এই জলীয় বাষ্পটাও হচ্ছে জলবায়ুর আরো একটি অন্যতম উপাদান। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সমুদ্র, তাই না? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সমুদ্র। এই সমুদ্র কিন্তু এই জলীয় বাষ্প, সমুদ্র, বায়ু প্রবাহ এই প্রত্যেকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এই জলবায়ুটাও কিন্তু প্রত্যেকটার সাথে কি একীভূত। একটি সমস্যা হলে অপরটি সমস্যা হয়ে যায়। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ভূভাগ, তোমরা এটা ভূভাগও দেখতে পাচ্ছ। তাহলে এই জলবায়ুর মধ্যে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটি উপাদান অতি গুরুত্বপূর্ণ। এবং এই উপাদানগুলোর মধ্যে কোনো সমস্যা হলে, কোনো চেঞ্জ আসলে সেখানে জলবায়ুর ব্যাপকভাবে পরিবর্তন চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে বিষয়টি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি, জলবায়ুর পরিবর্তনের কারণ। জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের অনেক কারণ রয়েছে। সেখানে আমরা বা আমি এখানে জলবায়ু পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ কারণসমূহ তোমাদের সামনে তুলে ধরেছি। এবং তোমরা
সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলো একটু লক্ষ্য করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন কারণসমূহের মধ্যে দুটো কারণ, প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্ট কারণ। এখন প্রাকৃতিক কারণের আবার কিছু অংশ রয়েছে, আবার মনুষ্য সৃষ্ট কারণেরও কিছু অংশ রয়েছে। তো আমরা এখানে প্রাকৃতিক কারণ ও মনুষ্য সৃষ্ট কারণের কিছু গুরুত্বপূর্ণ কারণগুলো এখানে তুলে ধরেছি। প্রথমে আমরা বলতে পারি যে প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণ যেটা প্রাকৃতিক ভাবেই ঘটে থাকে বা প্রাকৃতিক ভাবেই রয়েছে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আর সেই প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের পরিবর্তনশীলতা। সমুদ্রের পরিবর্তনশীলতা, সমুদ্রের যে পরিবর্তনশীলতা সেটা প্রাকৃতিক, সেটা কখনোই মনুষ্য সৃষ্ট নয়, সেটা মানুষের দ্বারা সৃষ্ট হয়নি। সেটি সমুদ্রের যে পরিবর্তন সেটা প্রাকৃতিক ভাবেই ঘটে থাকে এবং তার সেই সার্কেল অনুযায়ী, সেই গতিবেগ অনুযায়ী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং এর সাথে সাথে জলবায়ু পরিবর্তনও একটি অন্যতম কারণ বলা যায়। গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসও এটাও প্রাকৃতিক কারণ। এই যে প্রতিনিয়ত গ্রিন হাউস গ্যাসের কারণে জলবায়ুর ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে এবং এটা একটি অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের কারণের মধ্যে। এবং এই গ্রিন হাউস গ্যাসের কারণে সমুদ্রের সমুদ্রের পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বরফগুলো গলে সেগুলো পানিতে পরিণত হচ্ছে। একটা সময় পৃথিবী অনেক বিপর্যয়ের সম্মুখীন হবে এই গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়ার জন্য। নেক্সট আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় এটাও হচ্ছে প্রাকৃতিক কারণ, এটা কোনো মনুষ্য সৃষ্ট কারণ নয়। কারণ এখানে যে জলোচ্ছ্বাস উঠে বা ঘূর্ণিঝড় হয় সেটাও প্রাকৃতিকভাবে ঘটে থাকে, সেখানে মানুষের কোনো হাত নেই। সেই যে বিষয়গুলো, সেগুলো জলবায়ু পরিবর্তনের কারণের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। এই কারণগুলো ঘূর্ণিঝড়ের কারণে প্রতি বছর ব্যাপকভাবে এবং প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন হচ্ছে ক্রমশ, যেটাকে আমরা বলি যে ক্রমশ। নেক্সট আমরা বলতে চাই যে মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণ, যেগুলোতে মানুষের হাত রয়েছে, যেগুলো মানুষের দ্বারা ঘটে থাকে, সে সকল বিষয়গুলোই হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রথমেই আমরা বলতে চাই বন উজাড় করা। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তথা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই গৃহ আবাস তৈরির জন্য বিভিন্ন মিল ফ্যাক্টরি তৈরি করার জন্য বন উজাড় হচ্ছে, গাছ কেটে ফেলে সেখানে বিভিন্ন কলকারখানা, বাড়িঘর তৈরি করা হচ্ছে। দিনের পর দিন এই যে বন উজাড় করা হচ্ছে, সেখানে ব্যাপকভাবে জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে এবং তার প্রভাব কিন্তু জলবায়ুর উপর পড়ছে, পরিবর্তনের উপর পড়ছে। আর জলবায়ু পরিবর্তনের কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বন উজাড় করা। নেক্সট আমরা বলতে চাই শিল্পায়ন। শিল্পায়ন হচ্ছে আরো একটি মনুষ্য সৃষ্ট কারণ। এই শিল্পায়নের ফলে জলবায়ুর পরিবর্তন
ব্যাপক দ্রুত হারে ঘটছে এবং এটি একটি অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন কারণের সমূহের মধ্যে। শিল্পায়নের ফলে বিভিন্ন মিল, কল কারখানা থেকে নির্গত হচ্ছে দূষিত ধোঁয়া এবং বিভিন্ন বজ্র পদার্থ পানির সাথে মিশে দূষিত করছে পানিকে। তাহলে সেখানে ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তন দেখা দিচ্ছে। জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানির এটিও একটি জলবায়ু পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ সমূহের মধ্যে একটি কারণ। এই জীবাশ্ম জ্বালানির ফলে ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখানে আরো একটি স্থিরচিত্র দেখতে পাচ্ছ। তো আমরা এখানে কি স্থিরচিত্র দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণ। কারণের মধ্যে আমরা একটি কারণ এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেটি কি? বন উজাড় করা, গাছ কেটে ফেলা হয়েছে, বনকে ধ্বংস করা হচ্ছে। যে এই বিষয়গুলো, এটা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে কিভাবে আমাদের বনগুলো উজাড় করা হচ্ছে আর তারই কারণে জলবায়ুর পরিবর্তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে এই স্থির চিত্রটি থেকে আমরা কি বুঝতে পারছি? বনকে উজাড় করা হয়েছে, গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং এটা জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ, যেটা মনুষ্য সৃষ্ট কারণ, যেটা মানুষ সৃষ্ট করে থাকে, যে কাজটা মানুষের দ্বারা হয়ে থাকে। এখানে জলবায়ুর একটি এটা অন্যতম কারণ, যেটা ব্যাপকভাবে আমাদের জলবায়ুকে চেঞ্জ করছে প্রতিনিয়ত। এরপর আমরা আসি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সমূহ। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কি ধরনের প্রভাব বিস্তার করে থাকে? প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হচ্ছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহের মধ্যে একটি অন্যতম বিষয়। এরপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ও জলাবদ্ধতা। বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণেও কিন্তু বাংলাদেশে জলবায়ুর পরিবর্তন ব্যাপক হারে হচ্ছে এবং এর প্রভাব বিস্তার করছে। বন্যা ও লবণাক্ততা, বন্যা ও লবণাক্ততা, এই বন্যা ও লবণাক্ততাও কিন্তু বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনে ব্যাপকভাবে প্রভাব সমূহ বা প্রভাব বিস্তার করছে। খরা, খরার কারণে দেখা গেছে ব্যাপক হারে ফসলের কি হয়? ফসল নষ্ট হয়, মাইলের পর মাইল ফসল জমি ফেটে যায়। সেখানে আমরা কি দেখতে পারি? যে কোনো ধরনের ফসল উৎপাদন হয় না। যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের আরো একটি প্রভাব বিস্তার করে এই খরা। নিরাপদ পানির সংকট, নিরাপদ পানির সংকট সংকটে পড়তে হয় যে জলবায়ু পরিবর্তন প্রভাবের কারণে। দারিদ্র ও খাদ্যাভাব, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের আরো একটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে যে বিষয়টি, সেটা হচ্ছে দারিদ্র। বাংলাদেশে শতকরা ৮০% লোকই দারিদ্র সীমার নিচে বসবাস করে। সেখানে দারিদ্র বৃদ্ধি পায় জলবায়ু পরিবর্তনের কারণে এবং খাদ্যাভাব, খাদ্যের অভাবও দেখা দেয়। এরপর আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি কি? অসুস্থতা। আমরা কি দেখতে পাচ্ছি?
অসুস্থতা। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে অসুস্থতা হচ্ছে আরো একটি অন্যতম কারণ। যে আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ অসুস্থ হয়ে পড়ে। স্বাস্থ্যগত সমস্যা, বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়ে পড়ে বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বাংলাদেশে। এরপর আমরা যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের কি ধরনের প্রভাব বিস্তার করে সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি। জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণেও কিন্তু জলবায়ুর পরিবর্তনের ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিও জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব রাখে। প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ও জলবায়ু পরিবর্তনে প্রভাব বিস্তার করে থাকে। বনায়ন ধ্বংস করা, বনায়নকে যে হারে ধ্বংস করা হচ্ছে সেই বনায়নকে ধ্বংস হয়ে যাওয়া হচ্ছে জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব বিস্তার করে। বরফ গলা, বরফ গলছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ও বন্য জলজ প্রাণীর উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। মানুষের উপর প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। সমাজের উপর প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব সমাজের উপরও ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেই প্রভাবের কিছু স্থির চিত্র আমরা এখানে তুলে ধরেছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে এই জলবায়ু পরিবর্তনে কি ধরনের প্রভাব বিস্তার করে থাকে। এক প্রান্ত দেখো সবুজ সুন্দর প্রাণচঞ্চল, যেখানে সবকিছুই কি ঠিক আছে, অপর পাশে আমরা দেখতে পাচ্ছি কি সব পুড়ে খারখার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। এই স্থির চিত্রটি দেখে তোমরা এটা বুঝতে পারছো নিশ্চয়ই। এরপর আমরা আরো একটি স্থির চিত্র দেখতে পাচ্ছি, সেটি কি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের আরো একটি প্রভাব হচ্ছে, দেখো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে বন্যা হচ্ছে এবং সেখানে মানুষের ঘর বাড়ি ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে, মানুষজন দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। এগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব বিস্তার করে আমাদের জনমানুষের উপর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবং এই অধ্যায় থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা এই টপিক গুলো থেকে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমার ইমেল নম্বরে ইমেল করে জানাবে। আমার ইমেল নম্বর হচ্ছে rizwananipu19@gmail.com। এবং আমি আশা করছি তোমরা তোমাদের এই অনলাইন ক্লাস নিয়মিত অনুশীলন করবে এবং বাসায় সেগুলো প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস যে এগুলো তোমাদের কাজে আসবে পরীক্ষার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ টপিকস গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। আবার
নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে উপস্থাপন করব। সেই সাথে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।